আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। প্রবীণ গ্রুপ ভাতা সরল চন্দ্র দাদার কাছ থেকে প্রণাম। শীতকাল এখন আস্তে আস্তে সবাই উঠতে শুরু করেছে। এতক্ষণ গুরুদেবের নানান দিক থেকে কথা আমরা শুনলাম, খুব ভালো লাগলো। গুরুদেবের অনেক বাণী নিয়ে আলোচনা হলো, কিন্তু গুরুদেব প্রথম একটি বাণী নিয়ে সাধারণত আমি আলোচনা হতে শুনি না। যেমন গুরুদেব বলছেন, সঙ্গবদ্ধ কলৌ যুগে নাচতেব নাচতেব নাচতেব, 3 বার উচ্চারণ করেছিলেন। সঙ্গবদ্ধ কথাটাই বলছে। আমরা সঙ্গবদ্ধ নিয়ে আলোচনা করি না যে তা নয়, এই বাণীটি সাধারণত উচ্চারণ করে আমরা বলি না। দেখুন, এখানে সুভাষদা আছে, আমাদের নিমাইদা আছে, আরও অনেকে আমরা ছিলাম। তখন আমরা এই সমস্ত শাখা সংঘগুলো, অর্থাৎ খুব সম্ভবত বিরাটির থেকে বনগা পর্যন্ত যত শাখা সংঘ আছে, আমরা সমস্ত শাখা সংঘের প্রধানরা মিলিত হয়ে, তখন এত বড় কলেবর ছিলও না যদিও, আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রত্যেকের শাখা সংঘের সঙ্গে যোগাযোগ রাখব এবং প্রত্যেক শাখা সংঘ থেকে অন্তত 10 জন 5 জন 2 জন আমরা সেই শাখা সংঘে উপস্থিত হব, যাতে এই আমাদের উৎসবটা সুন্দর হয়। অনেক জায়গায় দেখা যায় মাতৃসংঘ খুব অনেক লোক জায়গা দিতে পারছে না, ধর্মসভার সময় ওই শাখা সংঘেরই কয়েকজন গুরু ভাই বোন ছাড়া কেউ থাকে না, তাহলে সংঘবদ্ধটা হলো না। এই সংঘবদ্ধটা আমাদের আনতে হবে। আরেকটি কথায় আমি এটি আপনারা আমাকে মার্জনা করবেন যদি কারোর ভুল হয় বা তার আঘাত লাগে। দেখুন, হিন্দি ভাষী একজন, সে দেখবেন গরমের সময় ওরা এই খাটিয়ায় একটা গামছা কাঁধে দিয়ে শুয়ে থাকে। তা সে সেই রকম শুয়ে আছে, দেখলো একটা ঘরে চোর ঢুকেছে, তার বাসনপত্র সব বের করেছে, এক জায়গায় জড়ো করেছে। ওর খাটিয়ার সামনে গামছা ছিল, সেই গামছায় বেঁধে করে নিয়ে যাচ্ছে। ও সবই দেখেছে কিন্তু কিচ্ছু বলেনি। থানায় গিয়ে বড়োবাবুকে ধরেছে যে পুলিশ সাহেব কী হয়েছে? বলে আমার ঘরে চুরি হয়েছে। বলে তুমি কী করে জান? বলে আমি দেখেছি এই জিনিসগুলো বের করেছে, করে আমারই কাছে গামছা নিয়ে চলে গেছে। বলে ধরলে না কেন? বলে আমার তো কাজ নয়, পুলিশ চোর ধরার কাজ তোমার, তুমি পুলিশ, তুমি চোর ধরবে। আজকাল আমরা বিচার আমরাই করে ফেলেছি, গুরুদেবের কাছে আর বিচার দেই না, যে যদি কিছু হয় গুরুদেব বিচার করবেন, আমাদের শাখা সংঘের বিচার আমরাই করে ফেলেছি। কিন্তু গুরুদেবের সঙ্গে কথা হচ্ছে, আমাকে বলল যে দেখো, গুরুদেব এই বইতেও আছে যে তোমাদের শাখা সংঘের কোনো অসুবিধা হলে, কোনো অমিল দেখা দিলে সমস্ত গুরু ভাই বোনরা একসাথে মিলিত হয়ে নিজেরাই মীমাংসা করে নেবে। যদি না হয় তাহলে তাহলে উপানন্দের কাছে, অর্থাৎ পলাশিতে উপানন্দ ব্রহ্মচারীর কাছে যাবে, তার কথা শুনবে। কিন্তু তার কথাও যদি মনোনীত না হয় তাহলে কেন্দ্রীয় আশ্রমে যাবে। তখন কিন্তু গুরুদেব একটা কথা বলেন, তারা যা বলবে সেইটাই মেনে নিতে হবে। যে কথাটা এখন বলা হয়, আশ্রম যাহা বলিবে তাহা মানিয়া লইতে হবে, গুরুদেব এরকম কথা কোথাও বলেনি যে আশ্রম যাহা বলিবে তাহা মানিয়া লইতে হবে, কোথাও বলেনি। এটা রচনা হচ্ছে। গুরুদেব বলছেন মণি ঋষিদের কথায় আশ্রম চলিবে, আশ্রমের কথায় গৃহীরা চলিবে, এইটি বলেছিলেন। সুতরাং আশ্রম যা খুশি তাই বলে দেবে, মানতে হবে, এরকম কথা গুরুদেব বলেননি। আর আশ্রম থেকে গৃহী এবং সন্ন্যাসীরা চালাবে, এটা গুরুদেব বলছেন। তা বর্তমান আমাদেরও কর্তব্য যাতে আশ্রমের সঙ্গে সহযোগিতা করা, আশ্রম শাখা সংঘের সঙ্গে সহযোগিতা করে যাতে সুন্দরভাবে হয়। আরেকটি কথা আমি শেষ করে দিচ্ছি। আরেকটি কথা শুনি, অতীত আর বর্তমান, একাল আর সেকাল।
আলোচনা হয় যে অনেক সময় শুনি যে হয়তো আমি ভাবি না, জানি না কেউ অনেকে ভাবে যে আমি গুরুদেবের কাছে দীক্ষিত, আমি বোধহয় অনেক কিছু। আর এখন যারা দীক্ষা নিচ্ছে তারা ভগবানকে দর্শন করেছে, তারা ভগবান বিশ্বাসী। আমি মানি এ কথাটা, কারণ এই কারণে মানি, আমি যদি ব্যাখ্যাটায় যাব না। বাংলাদেশ থেকে নাকতলায় গুরুদেবের কাছে এসছেন দীক্ষা নিতে, তার ইচ্ছা ওই সুরেন বিশ্বাসের কাছে দীক্ষা নেবে না, গুরুদেবের কাছে নেবে। তা হ্যাঁ দে সুরেনদের কাছে দীক্ষা নেবে না, গুরুদেবের কাছে নেবে। তা গুরুদেবের কাছে বলে তুমি বাংলাদেশ থেকে এখানে কেন এসছো? ওখানে তো সুরেনদা আছে, আমি তো তাকে বলেছি সে দীক্ষা দেবে। ওর না গুরুদেব আমার একটু ইচ্ছা, বলে না আমি তোমায় দীক্ষা দেবো না, ওর কাছে গিয়ে দীক্ষা নাও। এবং তা ব্যাখ্যা করেছিল যে গুরু শক্তিটা কী, অর্থাৎ গুরুদেব আর সুরেন দে তার উপর যে ভার দিয়েছে তার কাছে নিলে যে কি শক্তি, ঠিক তদ্রূপ এই বিগ্রহকে বিশ্বাস করে যারা দীক্ষা নেবে তারা ভগবান পাবে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, অতীতের কথা সুভাষদাও জানে, যখন আমরা এই জিনিসটা করেছিলাম বা তার আগে, আমি 64 সালে শ্রীগুরু সংঘতে আছি, তখন যে প্রাণ ছিল, আজকাল একটা শাখার সঙ্গে যে 2-3টে হচ্ছে, এইটা কি গুরুদেব দর্শন? গুরুদেব বলছেন নাকি? গুরুদেব বলছেন যেখানে এক সেখানে আমি, যেখানে দুই সেখানে আমি নেই। তাহলে ভাগ হয় কী করে বলুন? যদি ভগবানই বিশ্বাস হবে তাহলে শাখা সঙ্গ ভাগ হয়? দাদা, আমার যদি কথায় কারোর আঘাত লাগে আমি ক্ষমা চাইছি। অনেকে উদাহরণ দেয় কলেবর বড় হয়ে গেছে, এখানে হতে পারে, এইটা কথা না। গুরুদেব বলছেন সকল যতই বড় হোক না কেন, আমরা যদি ইচ্ছা করি যে ঠিক আছে তোমরা ওইখানে ভাতৃসংঘ আমরা এখানে করছি, উৎসব এক জায়গায় করব, পারি না? কিসের ভাগাভাগি? আমরা গুরুদেবকে ভগবান মানি, কীরকম? নিজের মতন করে মানি। ভগবান যে গুরুদেব যে ভগবান, এই বিশ্বাসে মানি না আমরা মানি আমার মতন হলে ভালো, আর নয় ভালো না। যদি আমার এ কথায় কারো আঘাত লাগে আমি তাকে ক্ষমা প্রার্থী। আমি আমার বক্তব্য যে যা বলার ইচ্ছা ছিল, কেন জানি না এই কথাগুলো আমাকে বলতে হলো, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয় সম্ভাষণ জানাই সরল চন্দ্র দাদাকে, তার সাথে সাথে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে তার সুস্থ জীবন ও দীর্ঘায়ু প্রার্থনা করি। আমরা নবপ্রজন্মের গুরুভ্রাতা ভগ্নীগণ শ্রী শ্রী ঠাকুরের যে মহামূল্য সম্পদ আমাদের কাছে রয়েছে, বাণী চিরন্তনীর মাধ্যমে জানতে পাই যে সরলদা যে বাণীটি নিয়ে বলছিলেন, তোমাদের মধ্যে হয়তো লেখাটা এই আছে, আমার ভুল হলে মার্জনা করবেন, তোমাদের মধ্যে যদি কখনো মতের অমিল হয় তোমরা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তা মিটায়া লইবা। তারপরে যদি না হয়, আমি পাইনি, সরলদা নিশ্চয়ই প্রবীণ গুরু ভাই জানবেন, ঠাকুর এমন কোনো জায়গায় লিখে দেন নাই বা বলেন নাই মনে হয় যে উপানন্দ ব্রহ্মচারী বা বিনোদানন্দ সরস্বতী, আমি পাইনি, মানে আমার। এক মিনিট, কথা হচ্ছে এই অঞ্চলটা তখন ওই জায়গায় ছিল, যার জন্য সেইখানে যে তোমরা আশ্রমে গিয়া আলোচনার মাধ্যমে মিটায় ফেলিবা। এবং সরলদা যেটা বললেন বাস্তবে তারপরেই লেখা আছে আশ্রম চলবে মহাজনদের নির্দেশে, মহাজনরা চলবেন শাস্ত্রীয় বিধান অনুযায়ী। আমি প্রথমেই বলেছিলাম এটি সরলদাও তখন মঞ্চে উপস্থিত ছিলেন, এই বিষয়গুলি ধর্মসভায় আলোচিত বস্তু নয়। বারংবার বহু বক্তাগণকেই আশ্রম কর্তৃপক্ষ যিনি সঞ্চালনা করেন তিনিও বলেন, আশ্রম কর্তৃপক্ষ বলেন, যার জন্য তো আশ্রম আমাদের সুযোগ করে দিয়েছেন। আমাদের বহু দিনের আকাঙ্ক্ষিত যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেখানে বলুন,
সেখানে কর্মী সম্মেলনে আপনার মনের যা বক্তব্য আছে সেটা আপনি বলুন, তারা যথাযথভাবে উত্তর দেবে আপনার প্রশ্নের। কিন্তু এই মহতী ধর্মসভায় তো শ্রীগুরু সংঘাশ্রিত ছাড়া বহু ভক্ত উপস্থিত থাকে, এই বিষয়গুলি এখানে না বলাই শ্রেয়। প্রশ্ন হলো, এই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসছে যে এই মিলন উৎসব কেন আয়োজন করা হয়েছে। আদিকাল থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আনন্দ পাওয়ার জন্য, যে আমরা যেন দুঃখ এবং সুখে অবিচলিতভাবে থাকতে পারি। দুঃখকে আমি ত্যাগ করতে পারি, সুখকেও সমানভাবে আমি ত্যাগ করব, আর আমার মধ্যে বিরাজ করবে পরম আনন্দ। আমরা ভগবানের চরণে আমাদের আরতি জানাই। কি আরতি? পরম আনন্দদায়কম গুরু কৃপাহি কেবলম। আমাকে আনন্দ দাও। আমাকে আনন্দ দেবার জন্য তিনি কতগুলো পন্থা আমাদের ঠিক করে দিলেন। তার মূল কথা হলো যুক্ত থাকা, যেটাকে আমরা সাধারণভাবে আমরা বলি যোগ। যোগ মানে কিন্তু আমি যোগ ব্যায়াম ইত্যাদির কথা বলছি না। যে যোগাভ্যাস, যে যোগ ব্যায়াম, সেটাও শাস্ত্রের অন্য আরেকটি দিক, আমি কিন্তু সে কথা এখানে উল্লেখ করছি না। আমি বলছি যুক্ত থাকার কথা। যুক্ত থাকার কথা ভগবান আমাদেরকে বলছেন অভ্যাস যোগের তথা ধ্যান যোগের 22তম শ্লোকে, শ্রীমদ্ ভগবদ গীতার অভ্যাস যোগে 6ষ্ঠ অধ্যায় 22তম শ্লোকে তিনি আমাদের বলছেন যুক্ত থাকলে আমরা কি পেতে পারি। প্রভু বলছেন ইয়ম লব্ধা চ অপরম লভম মন্নাতে ন অধিকম ততঃ यस्मिन् स्थितो न दुःखेन गुरुनापि विचलते। 22তম শ্লোক, যেটার বঙ্গানুবাদ দাঁড়াচ্ছে যা পেলে আর অন্য কোনো প্রাপ্তিকে মহত্তর বলে মনে হয় না, এবং যে অবস্থায় পৌঁছলে বা প্রতিষ্ঠিত হলে মানুষ অবিচলিত থাকে, সেটাই হলো প্রকৃত যোগের অবস্থা। আর কিচ্ছু আমার কাছে মহত্তর বলে মনে হচ্ছে না। আমার পার্থিব ঐশ্বর্য, রূপ, উন্নত বিদ্যা, উন্নত জাতি, উন্নত কুল, সমস্ত কিছু আমার কাছে ক্ষীণ বলে মনে হচ্ছে। এই অবস্থাটাকে আমরা বলছি যোগের অবস্থা। তারপরেই তিনি 23তম অধ্যায়, এই 23তম শ্লোকে যে কথা বললেন তার বঙ্গানুবাদ এরকম। আমি যে কথা বলছিলাম আনন্দের কথা, 23তম শ্লোকে তিনি বলছেন যে অবস্থায় দুঃখের সাথে কোনো সংযোগ থাকবে না, সেই অবস্থাই হলো যোগের অবস্থা। এটা কিন্তু সহজ কথা নয়, এই যুক্ত থাকা। এই যে আমি বললাম আর আমি মনে করছি আমি যুক্ত হয়ে গেলাম, এরকম কিন্তু বিষয়টা নয়। একথাই ভগবান আবার বলছেন যে এই অবস্থায় আমাদের ধীরে ধীরে উঠতে হবে। শনাই শনাই উপরে মত।
শনৈ শনৈ উপরমেত, মানে ধীরে ধীরে এটা আমাদের কাছ থেকে সাধিত হবে। বুদ্ধা ধৃতি গৃহীতয়া, বুদ্ধিযুক্ত ইচ্ছাশক্তি সহযোগে আত্মসংস্থন মনঃকৃত্বা, মনকে ধীরে ধীরে আত্মায় সমাহিত করে ন কিঞ্চিত অপি চিন্তয়ে, আর কোনো কিছু চিন্তার আমার দরকার নেই। আমার একমাত্র চিন্তা থাকবেন প্রভু। প্রভুর পরশ আমি আশা করব। এইমাত্র ভজনদা বলছিলেন তার উপলব্ধির কথা। সুগন্ধ, প্রভুর গন্ধ আমার নাক থেকে বেরোবে, প্রভুর বাণী আমি শুনবো, আমার কানে প্রভুর বাণী শুনব, আমি দর্শন করব প্রভুকে। আমরা বলি না যে সৎ আহার করার কথা, আহার কিন্তু যা আহরণ করা হয়, আমাদের যে এই পঞ্চ ইন্দ্রিয় আছে প্রত্যেকের আহার আলাদা আলাদা। আমার কথা নয়, শঙ্করাচার্যের কথা। চোখের আহার হচ্ছে দর্শন, কর্ণের আহার হচ্ছে শ্রবণ, জিহ্বার আহার হচ্ছে রসস্বাদন, ত্বকের আহার হচ্ছে স্পর্শ, নাসিকার আহার হচ্ছে ঘ্রাণ গ্রহণ করা। এই আহার আমাকে সঠিকভাবে ভগবানের সাথে মেলাতে হবে। বিভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে ধর্মকে ব্যাখ্যা করেছেন। হিন্দু ধর্মেরই বিভিন্ন বৈচিত্র্যতম জায়গা আমরা পাই, খুব সুন্দর। এই জন্য হিন্দু ধর্মের এত 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 বৈচিত্র্যময়। কি সুন্দর কথা বলছেন। বেদে বলা হচ্ছে সুখ এবং দুঃখকে সম মনে করতে। আবার শ্রীমদ্ ভগবদ গীতাতেও একই কথা প্রতিধ্বনিত হচ্ছে। আবার হিন্দু ধর্মেরই একজন বিখ্যাত মুনি আছেন চার্বাক, তিনি বলছেন এই মনুষ্য জীবনে তোমাকে সুখকে শুধু আহরণ করো, তোমার পয়সা কড়ি নেই, তুমি ধার করে ঘি খাও। কি বৈচিত্র্য দেখুন, সম্পূর্ণ বিপরীত কথা। আর হিন্দু ধর্মের চূড়ান্ত সত্য কি জানেন? চূড়ান্ত সত্য হলো সুখ এবং দুঃখ উভয়কেই ভগবানের সাথে মিলিয়ে দাও। যা সুখ যা দুঃখ সব তোমা দ্বারা সৃষ্ট, তোমা দ্বারা গৃহীত, তোমা দ্বারা লালিত পালিত, আমার কিছু নয়। শুধু আমি যেটা উপলব্ধি করতে চাই তা হলো আনন্দ। সুখ চাই না, দুঃখ চাই না, বিচলতা চাই না, বিষণ্ণতা চাই না, ভয় চাই না, অভয় চাই না, যশ চাই না, অপযশ চাই না, মান চাই না, অপমান চাই না। আমি যেটা চাই সেটা হলো শান্তি। তাই তো আমরা প্রার্থনা করি ভগবানের রাতুল চরণে, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, হে শান্তি দাও। শুধু শান্তি চাই, আনন্দ যেন আমি উপলব্ধি করতে পারি। আনন্দ উপলব্ধি যে কাজে আমার না হবে সেই কাজ আমাকে কর্মচেতনায় আমাকে অনুপ্রাণিত করবেন না। এই যে বিশরপাড়া শাখা সংঘের দাদা বহুদিনকার একটি পুরনো স্মৃতি তিনি বলছেন এখানে। কি যত্ন করে লালন পালন করা স্মৃতি বলুন তো, কিভাবে বলছেন? কারণ ওই দর্শন করে, ওই পরিবেশের মধ্যে থেকে যে আনন্দ তিনি পেয়েছেন সেই আনন্দকে তিনি ছাড়তে চাইছেন না। সেই আনন্দকে তিনি আপনাদের মধ্যে পরিবেশন করতে চাইছেন, কারণ তিনি তো আমার গুরু ভাই। এই আনন্দে যেন আমরা প্রত্যেকেই যেন শরিক হতে পারি। ভগবান প্রীতিজনক কাজ আমাদের সর্বদা করতে হবে।
ওই যে আমরা একটি সুন্দর রামকৃষ্ণ সংঘের একটি গান আমরা পাই, যে কথার মাঝে তব কথা নাই সে কথা মোরে শুনায়ও না। সমস্ত কথার মধ্যে যেন তোমার কথা থাকে, এই ভাব যেন আমার মধ্যে থাকে। আর এই আনন্দ যদি আমি পেতে চাই তাহলে অবশ্যই যুক্ত থাকতে হবে। গুরু ভগবান আমাদের কিভাবে যুক্ত থাকতে বলেছেন আমরা সবাই জানি, কিন্তু মানি না। আমাদের গুরু ভগবান কি বলছেন? নাম করো, নাম করো, নাম করো। মানছি না। গুরু ভগবান আমাদের কিভাবে যুক্ত থাকতে বলছেন? সঠিকভাবে নিত্য কর্ম হিসেবে মঙ্গল ঘটের সেবা করো। আমাদের গুরু ভগবান কিভাবে যুক্ত থাকতে বলছেন? নিয়মিত ভ্রাতৃসঙ্গ মাতৃসঙ্গে যোগদান করতে। আমাদের গুরু ভগবান কিভাবে যুক্ত থাকতে বলছেন? মাসিক প্রণামী প্রদানের মধ্য থেকে, মাসিক পত্রিকা সংগ্রহের মধ্য থেকে, ভক্ত সম্মেলনে যে আলোচনার যে রসাস্বাদন সেটাকে নেওয়ার গ্রহণ করবার জন্য তিনি বলছেন ভক্ত সম্মেলনে যাওয়ার চেষ্টা করো। তিনি কিভাবে যুক্ত থাকতে বলছেন? তিনি বলছেন আমাদের আদর্শ গৃহস্থ জীবন গঠন করতে, সঙ্গ শক্তির প্রতিষ্ঠা করতে, ভাব বিনিময় করতে। তিনি কিভাবে যুক্ত থাকতে বলছেন? পরস্পরের মধ্যে ভাতৃভাব পোষণ করার মধ্য থেকে তিনি আমাদের যুক্ত থাকতে বলছেন। আমরা যদি সঠিকভাবে এই কথাগুলোকে যদি মান্যতা দিতে পারতাম বা পারি, তাহলে দেখব আমাদের মনে কোনো রকম বিষণ্ণতা আসবে না। এই যে দাদা বলছিলেন এইমাত্র তার কঠিন অসুখের কথা, ভাবুন তো বহু বছর আগেকার কথা বলছি। গুরু ভগবানের একজন লীলা পার্ষদ, শ্রদ্ধেয় ঈশ্বর নারায়ণ বন্দ্যোপাধ্যায়, যিনি পেশাগতভাবে ডাক্তার ছিলেন, তার শরীরের মধ্যে রোগ বাসা বেঁধেছে। গুরু ভগবানের অত্যন্ত প্রিয় শিষ্য। গুরু ভগবান তাকে চিঠিতে লিখছেন, কতটা প্রিয় ভাবুন, তোমার ওই দেহ আমার দেহ, ওই দেহকে দিয়ে অনেক কাজ করাইয়া লইতে হইবে। এই হচ্ছে গুরুদেবের সাথে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক। তার শরীরে কঠিন রোগ বাসা বেঁধেছে। সবাই তাকে জিজ্ঞেস করছেন, আরে তোমার সাথে গুরুদেবের এত সুন্দর সম্পর্ক, তো গুরুদেবকে বললেই তো পারো যে তুমি তোমার রোগ মুক্ত করার জন্য। ওনাকে না বলে কয়েকজন মিলে গুরুদেবের কাছে জিজ্ঞেস করেছেন যে ওই যে কঠিন রোগ সেটাকে হরণ করা কি যায় না? গুরুদেব মিচকে মিচকে হেসে বলছেন, নারায়ণকে জিজ্ঞেস করো। নারায়ণ কি চায় যে ওই রোগ আমি হরণ করি? সবাই এসে নারায়ণ বন্দ্যোপাধ্যায় দাদাকে বললেন যে গুরুদেব কিন্তু এই কথা বলছেন, তুমি একবার হ্যাঁ বলো, তোমার এই 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 দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। নারায়ণ বন্দ্যোপাধ্যায় হাত জোর করে বলছেন, না না প্রভু, তুমি আমার এই 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 রোগ হরণ করো না, এ কর্মফল আমাকে ভোগ করিয়ে নিয়ে যাও। যুক্ত থাকার ফল। ভক্তের কাছে ভগবান জানতে চাইছেন তুমি কি চাও? যুক্ত থাকার ফল। যুক্ত থাকার ফল ভগবানের কাছে ভক্তের যেতে হচ্ছে না, বারংবার ভগবান ভক্তের কাছে ফিরে আসছেন। মহাভারতে দেখছি না আমরা, দ্রৌপদী কাকে বরণ করবে কিংকর্তব্য বিমূঢ়, প্রভু এসে নির্দেশ করছেন। দ্রৌপদীর রাজসভার মধ্যে সম্মানহানি হচ্ছে, প্রভু তার কাছে এসে উপস্থিত তার সম্মান বাঁচানোর জন্য। দ্রৌপদী বিপদে পড়ে যাচ্ছেন, যে দুর্বাসা মুনি তার কাছে আসছেন, তাকে খাদ্য দিতে পারছেন না, প্রভু তার কাছে এসে তার
সুরাহা করে দিচ্ছেন। ভক্তের কাছে ভগবানের আশা যুক্ত থাকার ফল। যখন ওই সভায় দ্রৌপদীর যখন লজ্জা শেষ হয়ে যাচ্ছে, তখন সে খুব খারাপ অবস্থার মধ্যে, নারীর যে শেষ সম্বল সেই লজ্জা সে বিসর্জন দিতে বসছে। তার পরবর্তীকালে প্রভু এসে তাকে বাঁচাচ্ছেন। পরবর্তীকালে অনেক পরে এইটাকে নিয়ে, এই বিষয়টাকে নিয়ে বিশ্লেষণ করা হয়েছে যে প্রভু তোমার তো ওখানে অর্জুন ছিল, যুধিষ্ঠির ছিল, তাহলে তাদের কথায় তুমি সাড়া দিলে না, তাহলে তো এই পাশা খেলাটাই খেলা হতো না। তখন প্রভুর উত্তরটা খুব লক্ষণীয়। কি বলছেন? বলছেন পাশা খেলা যেটা উনি খেলছেন সেটা ওর বুদ্ধিতেও খেলছে। শেষ মুহূর্তে আমাকে উপস্থিত হলো কেন? কারণ দ্রৌপদী 2 হাত তুলে আত্মসমর্পণ করছে, আমার কেউ নেই, 5টা স্বামী আমার সামনে বসে আছে, পারছে না আমাকে বাঁচাতে। আমার দাদু সম বিশ্ব, যিনি যাকে ধর্মের চূড়ান্ত শিখর বলা হয়, তিনি ওখানে উপস্থিত, আটকাতে পারছেন না। বিদুর যিনি মহামতি, তিনি লজ্জায় কুঁকড়ে যাচ্ছেন, তবুও তার কোনো রকম সেই ঘটনাকে আটকানো যাচ্ছে না। এই ঘটনাকে আটকাতে পারবে একমাত্র তুমি। 2 হাত তুলে আত্মসমর্পণ। এই জায়গা থেকেই ভক্ত ভগবানের সম্পর্ককে রচনা হয়। ভক্তের কাছে ভগবান আসছেন যদি আমি সঠিকভাবে যুক্ত থাকতে পারি। যুক্ত যদি না হই, দূর থেকে বললাম আমার আত্মা যা চাইছে তাই হবে, আমার মোর বিশ্বাস এসব করলে কিছু হবে না। আমাকে গুরু ভগবান যা যা বলছেন সেই কাজগুলো আমাকে করতে হবে। কি কি কাজ করতে হবে? সকালবেলা উঠে প্রভু দর্শন করতে হবে। গুরুদেবের না সমস্ত কিছু এই বাণীগুলো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আকারে লেখা আছে। আপনারা যদি পারেন এক জায়গায় নিয়ে আসবেন, তাহলে দেখবেন আপনার জীবন ধারণের প্রত্যেকটা দিন যদি এইভাবে আপনি কাটিয়ে দেন, তাহলে দেখবেন আপনার আর অন্য কোনো সমস্যা আসছে না। গুরুদেবের বিভিন্ন বাণীগুলোকে যদি এক জায়গায় আনেন, কি বলছেন? প্রভু দর্শন করো সকালবেলা, আর যা যা ক্রিয়াকলাপ, ভূমি প্রণাম, তুলসী প্রণাম ইত্যাদি করতে, স্নান করো, করে প্রভুর সামনে বসো, বসে একটু পাঠ করো। তিনি মূলত গীতা পাঠের কথা বলছেন। তিনি বলছেন কৃষ্ণ 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 হে 5 বার করতে, তিনি বলছেন জপ করতে, তিনি বলছেন জপ সঠিকভাবে করতে, তিনি বলছেন কীর্তন করতে। হরে কৃষ্ণ কবার? এই আপনাদের আমন্ত্রণপত্রেই লেখা আছে, দেখবেন 21 বার হরে কৃষ্ণ করার কথা তিনি বলছেন। শ্রী গুরু জয়, গুরু কৃপাহি কেবলম ইত্যাদি এই বিষয়গুলো যদি আমরা প্রভুর চরণে নিবেদন করতে পারি, তারপরে আমার যে দৈনন্দিন যে কাজ, সেই কাজের মধ্যে থেকে আমি চলব। কিন্তু গুরুদেবের কথা নিয়ত স্মরণ মননের মধ্যে থেকে তোমাকে জীবন কাটাতে হবে। তুমি সব কাজ করো, কিন্তু আমাকে স্মরণ করো, আমাকে মনন করো, যুক্ত থাকতে হবে এইভাবে। সন্ধ্যাবেলা প্রার্থনা, রাত্রেবেলা আহার করে চিত হয়ে শুয়ে গুরু ভগবানের নাম স্মরণ করতে করতে নিদ্রায় যাব। আর যাওয়ার আগেও
প্রভুর কাছে আমার আবেদন থাকবে, নিদ্রারূপেণ সংস্থিতা, তুমি আমার মধ্যে, ঘুমের মধ্যেও তো যেন তুমি আমার মধ্যে উপস্থিত থাকতে পারো, আমি যেন নিদ্রাশীল অবস্থায়ও তোমাকে আমি না ভুলে যাই। এই যুক্ত থাকা কি হবে আমি জানি না, কেননা এই পুরো কাজগুলো নিষ্কাম কর্ম। আমার ছেলের চাকরি, আমার মেয়ের বিয়ে, আমার বাবার শরীর খারাপ, আমার মার শরীর খারাপ, আমার স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ, আমার অফিসের কোনো রকম গোলযোগ ইত্যাদি কোনো বিষয়ের তার কাছে চাহিদা রাখা যাবে না। নিষ্কাম কর্মানুষ্ঠানের মধ্যে থেকে ভগবানের স্মরণ করে যেতে হবে, তবেই হবে প্রকৃত যুক্ত থাকার অবস্থা। আর এই যুক্ত থাকতে থাকতে আপনারা নিজেরাই অনুভব করবেন, এগুলো কিন্তু বক্তব্যের ব্যাপার নয়, ভাষণের বিষয় না, আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারবেন, এগুলো নিজস্ব উপলব্ধি, ভেতরের অন্তঃকরণ জাগরণ আপনাদের মধ্যে তৈরি হবে। ঠাকুরের কাছে একটু প্রার্থনা করতে হবে, অভিমান ও প্রভাব বিনাশক হয়ে, যে আমার অভিমানকে তুমি হরণ করো, আমার অহংকারকে তুমি হরণ করো। আমার মনে হয় এই ক্রিয়াগুলো যদি আমি করতে পারি, তাহলে আমি সঠিকভাবে আনন্দ উপলব্ধি করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূজা পর্যায়ের গান আছে, খুব সুন্দর গান। গানের যে লেখাগুলো আছে, এই লেখাগুলো যদি আমরা সঠিকভাবে অনুভব করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের সাথে এই যুক্ত থাকার যে বিষয়, সেটি আরও আমরা ভালোভাবে বুঝতে পারব। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমার কাছে ভগবান কি চাইছেন, আমার কাছে ভগবান কি চাইছেন, কিচ্ছু চাইছেন না। আওয়াজ হচ্ছে? আমার কাছে আমার কাছে ভগবান কি চাইছেন, কিছু চাইছেন না, কিন্তু আমি ভগবানকে কি নিবেদন করছি, আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন, আমার কি আছে যে আমি তোমাকে নিবেদন করব। এই দেহ কিন্তু আমার অসুচি, এই দেহের মধ্যে বিষ্ঠা, মূত্র, মল, কফ, শ্লেষ্মা, রক্ত, এই দেহ তুমি কি করে গ্রহণ করবে। আমার এই যে মন আছে, এই মনের মধ্যে তো হিংসা দেশে পরিপূর্ণ, কলুষতা। গুরু ভগবান বারবার বলছে হিংসা দেশ পরিত্যাগ করতে। আর আমি সবসময় মনে করছি যে তিনি আমার মধ্যে মন্ত্রের মাধ্যমে তিনি আমার মধ্যে অধিষ্ঠান করছেন। কিন্তু যে মন কলুষতাপূর্ণ, যে মনের মধ্যে হিংসা, দেশ, পরনিন্দা, পরচর্চা, অসূয়া, এগুলো নিয়ে যে মন আছে, সেই মনে কি গুরু ভগবান অধিষ্ঠান করতে পারেন? আমার মনে হয় পারেন না। আমাদের এই মনকে পরিশুদ্ধ করতে হবে। এই জন্য মন পরিশুদ্ধ করা অত্যন্ত দরকার। তাহলে আমার দেহ আমি দিতে পারছি না, আমার মন প্রাণ কিছুই আমি দিতে পারছি না। হ্যাঁ, দিতে আমি পারি তখন কখন তিনি বলছেন চিত্তে আসি দয়া করে। তুমি চিত্তে, এই চিত্তে তুমি নিজে আসো। এই যে মলিনতাগুলোর কথা বললাম না, এগুলো তুমি পরিষ্কার করে দাও। চিত্তে আসি দয়া করে, নিজের লহ অপহরি। তুমি এই চিত্তকে অপহরণ করে নাও, তোমার করে নাও। তুমি মনোরাজ্যের, তুমি আমার মনোরাজ্যের অধীশ্বর হয়ে, মনোরাজা হয়ে বসো। করো তারে আপনারি, এ চিত্ত আমার নয়, এ চিত্ত যেন তোমার হয়। আমার হৃদয় প্রাণ মন,
আমি কি বলি, আমি কি বলে করিব নিবেদন, আমি কি দেব তোমার কাছে, আমার কিছু কি আছে? তুমি যদি দয়া করে এই চিত্তে আসো এবং এই চিত্তকে অপহরণ করো, করে তোমার মতো করে তুমি রেখে দাও। শুধু ধুলি শুধু ছাই, এই যে দেহ, এই দেহের অন্তিম পরিণাম কি? কিচ্ছু না। আমরা হয় কেউ মারা যাব, মারা তো যাবই, মারা গেলে হয় কেউ কবরে যাব, অথবা আমাকে পুড়িয়ে দেবে। তো এই ধুলি আর ছাই, ধুলো হয়ে যাবে অথবা ছাই হয়ে থাকবে, এর কোনো মূল্য নেই। মূল্য যার কিছু নাই, এর কোনোই মূল্য নেই। মূল্য কখন হবে? তিনি বলছেন, মূল্য তারে করো সমর্পণ। তুমি তোমার স্পর্শ দাও এই দেহকে, এই দেহে তুমি যখনই স্পর্শ দেব তখনই এই দেহ মূল্যবান হয়ে যাবে। এ প্রসঙ্গে একটা কথা আমার বলতে খুব ভালো লাগছে, মানে প্রসঙ্গে আসছি বলে আমি বলছি। গুরু ভগবানের কাছে যারা আগে পার্থিব শরীরে তার চরণে প্রণাম নিবেদন করতেন, এটা আমি শুনেছি, গুরুদেব অনেক ক্ষেত্রেই অনেককেই মাথায় আশীর্বাদ দিয়ে, মানে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন। কিন্তু যখন সে আশীর্বাদ করছেন আর যে ভক্ত তার চরণে হাত দিয়ে আছেন, সে কিন্তু মনে মনে তার বাসনাগুলো দিচ্ছেন। গুরুদেব কিন্তু অনেক সময় এরকম হয়েছে যে হঠাৎ করে হাতটাকে সরিয়ে নিচ্ছেন, অর্থাৎ যে বাসনা, যে কামনার মধ্যে অন্য কোনো গন্ধ তিনি পেতেন, উনি কিন্তু মনে মনে কামনা করছেন, মনে মনে বাসনা করছেন। যখনই অন্য কোনো গন্ধ যদি তিনি পান, তিনি কিন্তু ওই আশীর্বাদ তিনি তাকে আর দিতেন না। সুতরাং এই যে মূল্য তখনই আমার দেহের আসবে যখন আমি পরিশুদ্ধ মনে তার 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 স্পর্শ আমি পেতে চাইছি, তখনই আমি মূল্য পাব। তোমারই গৌরবে যবে আমার গৌরব হবে। আমরা সবাই শ্রীগুরু সঙ্গাশ্রয়ী, শ্রীগুরু সঙ্গই যেন গৌরব হয়, সেরকম কাজ যেন আমরা প্রত্যেকে করতে পারি। শ্রীগুরু সঙ্গের গৌরব মানে আমারও গৌরব। সব তবে দিব বিসর্জন, আমার গৌরব হবে সব তবে দিব বিসর্জন, আমার হৃদয় প্রাণ মন। তাইলে আমাদের প্রত্যেকের যেন সঠিকভাবে এরকমই চিন্তা থাকে, হে প্রভু, তুমি যে সঙ্ঘে আমাকে আশ্রয় দিয়েছ, সেই সঙ্ঘ যেন সঠিকভাবে কাজ করে এবং সেই কাজে যেন আমার অংশ থাকে। আমার কর্মক্ষয় যেন এই শ্রীগুরু সঙ্ঘের মধ্যে থেকে হতে পারে। শ্রীগুরু সঙ্ঘর মধ্যে থেকে যেন আমি আমার বাকি জীবন আমি নির্ভর করে চলতে পারি। আমাকে এই শক্তি দাও, তোমার নির্ধারিত পথে আমি যেন সারা জীবন আমি কাটাতে পারি। এই প্রার্থনা রেখে, এই শপথ রেখে আমি সবার কুশল মঙ্গল কামনা করে আমার নিবেদন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীগুরু সঙ্ঘের জয় হোক, শ্রীগুরু সঙ্ঘাশ্রিত শিষ্য ভক্তজনার জয় হোক, শ্রী শ্রী গুরু মহারাজের জয় হোক। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। ত্রিপল আর হ্যাজাক দিয়ে ধর্মসভা শুরু করেছি, গুরু কথা বলা শুরু করেছি। এখন পরমদয়াল গুরুদেবের কৃপায় যেখানে যাই সেখানে এমনিভাবে সুন্দর ডেকোরেশনের মাধ্যমে প্যান্ডেল দেখতে পাই। গুরুর কৃপা কাকে কয়, এই প্যান্ডেল তার প্রমাণ দেয়। আমরা ধনজন চাই তো গুরুদেব আমাদের দিচ্ছেন। তাই আজকে আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন, এতক্ষণ ধরে গুরু কথা শুনলেন, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং গুরু কথা আপনাদের শোনার জন্য ইন্দ্রজিৎ গুহ আছে, উনি বলবেন। সুতরাং আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং গুরুদেবের চরণে প্রার্থনা জানাই উপস্থিত হয়েছে যারা। হে পরমদয়াল গুরুদেব, তোমার করুণা আশীষ যেন লাভ করে তারা, এই প্রার্থনা পরমারাধ্য গুরুদেবের চরণে রয়। এখন আপনাদের একটু ইন্দ্রজিৎ গুহ দাদার কথা মন দিয়ে শুনতে হয়। শ্রী গুরু জয়।